আপনার বাড়ির ছোট্ট মেয়েটাকে যেদিন আপনি ছোট পোশাক পরিয়ে পুজোতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, সেদিনকে আপনি বাধা দেননি। আর যখন মেয়েটা বড় হয়ে ছোট পোশাক পরছে, আপনার লজ্জা করছে, কিন্তু পরানোর মূলে কিন্তু আপনি। প্রথম দিন যদি বাধা দিয়ে দিতেন, তাহলে কিন্তু পড়ার সাহসটা পেত না। হরি বল, হরি বল। হ্যাঁ, যারা মুসলিম ধর্মের নারী আছে, ইসলাম ধর্ম, তাকিয়ে দেখুন, মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা, বাঙালিদের সব খোলা, চোখটা ঢাকা। হ্যাঁ, কোনদিনের জন্য অস্তিত্ব হারিয়ে ফেলবেন না। বাড়িতে সন্ধ্যাবেলায় হাটে তালি দিয়ে 10 মিনিট হরিনাম সংকীর্তন করবেন। কলকাতালের দরকার নেই, প্রত্যেকদিন 10 মিনিট। এই 10 মিনিট করে সংকীর্তন গাইতে 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 যেদিনকে আপনার জীবনের শেষ দিন কি দাঁড়াবে না, এর ভারটা অনেক বড় হয়ে যাবে। সেদিন দেখবেন অনায়াসে পৃথিবীর থেকে হাসতে হাসতে আপনি চলে যাচ্ছেন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তবেই তো জীবন, তাহলে কিসের জীবন? কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, তাহলে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে ভগবান পাওয়া যায়। আপনি যাকে তাকে গিয়ে যা তা জিনিস বলবেন, লোকে মেনে নেবে নাকি? হয় নাকি? হয় না। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। হ্যাঁ, একটা 10 কিলো লোহার টুকরো, সেই লোহার টুকরোটা দিয়ে একটা কামার অনেকগুলো জিনিস তৈরি করেছে। একটা বটি বানিয়েছে, এটা দিয়ে বাড়িতে কোনো মা কিনে নিয়ে গিয়ে সবজি কাটবে। একটা কাটারি বানিয়েছে, যা দিয়ে গাছের ডাল কাটা হবে। একটা মাংস কাটা ছুরিও বানিয়েছে। হ্যাঁ, আর একটা ছোট্ট ছুরি বানিয়েছে, যেটা লোকে কিনে নিয়ে গিয়ে ঠাকুরের আসনের তলায় রাখবে। দোষ লোহাটার নয়, যে বানাচ্ছে সে বুঝে বুঝে বানাচ্ছে কোনটাকে দিয়ে কি বানাবো। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, সেইখানে লিখতে গিয়ে ভবানী পাঠকের বিখ্যাত একটা উক্তি ছিল, জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষ কাটারি গড়িয়ালয়। জগদীশ্বর কাটারি সৃষ্টি করেননি, লোহা সৃষ্টি করেছেন। মানুষ তার প্রয়োজনে কাটারি বানিয়ে নিয়েছে। কেন? মনে রাখবেন, যখন বাবা মা মারা যায়, 10টা গ্রামের লোক ডেকে খাওয়ায়। হ্যাঁ, মা যা যা খেতে ভালোবাসত, পাড়ার লোকে সেই সেই খাবে। তাহলে বাবা মা যখন মারা গেল, 10টা গ্রামের লোক ডেকে খেলো। আর বাবা মা যখন বেঁচে ছিল, তখন 4 ভাই মিলে বাপ মাকে ভাগ করলো, তোর 1 মাস, আমার 1 মাস, তোর 1 মাস। বড় ভাই আবার বেশি চালাক, ও আগে জন্মেছে না। ও বলছে যে মাসটা 29 দিনে সেটা কি হবে, মানে একদিন তো কম হয়ে যাচ্ছে। মেজো ভাই বলে তাহলে যে মাসটা 31 দিনে সেটা কি হবে, ওটা একদিন বেশি আছে। তখন ছোট ভাই বলছে 29 দিনে মা যার কাছে খাবে, ওই 31 মাসেরটা সেইখানে খাবে, মানে একদিন ভজিয়ে নিচ্ছে আর কি। বাবা মা সন্তানকে পেটের পিটের করেনি, সন্তান করে নিয়েছে। মনে রাখবেন, যে সংসারে পিতা মাতার সম্মান নেই, সেই সংসারের সন্তানরা আজ যা পরে হোক, খুব একটা শান্তিতে বেশি দিন থাকতে পারবে না। ওটা কিছুদিন থাকা যায়, কিন্তু ওই সুখটা চিরস্থায়ী হয় না। ভক্তমণ্ডলী মায়েরা মানুষের কাছে প্রশ্ন করছে, এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছিল, এ বলে জানি না, ও বলে চিনি না, ও বলে নামই শুনিনি কোনোদিন, কে গৌর, কোথাকার গৌর। এই 1 2 3 4 করে যখন বলতে বলতে আসছে, ঠিক এমন সময় একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে। সে বলছে, খোকা কোথায় যাচ্ছ? বলে গৌর খুঁজতে যাচ্ছি। আসতে। হ্যাঁ, দুর্যোধন তো কৃষ্ণকে খুঁজতে গিয়েছে, আর অর্জুন কৃষ্ণকে পেতে গিয়েছে। খোঁজা আর পাওয়া কি এক হয়ে গেল নাকি? হ্যাঁ, ভগবান কোথায়, ভগবান কেমন? বলে যার কাছে যেমন।
হিরণ্যকশিপু বলেছিল না প্রহ্লাদকে, তোর হরি কি এই দেওয়ালের মধ্যে আছে? বলে আছে। যে লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এসেছে। আপনাকে ডাকতে জানতে হবে। ভগবানকে ডাকতে জানলে ছুটে মন্দিরে যাওয়ার দরকার নেই, আপনি বাঁশবনের মধ্যে বসেও তার দেখা পাবেন। তবে ডাকতে জানতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের যেই দেখাটা হয়েছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তুই কাকে খুঁজছিস? বলে আমি গৌর খুঁজতে যাচ্ছি। গৌর খুঁজতে নবদ্বীপে? বলে হ্যাঁ নবদ্বীপে যাব। আচ্ছা তুই কি গৌরকে দেখেছিস? সেই লোকটা জিজ্ঞাসা করছে বাসুদেব দত্ত। বলে না আমি দেখিনি। আচ্ছা ভোর, আমি তোকে বলছি, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি। সোজা চলে গেলে একটা গ্রাম পড়বে, যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নামও নবদ্বীপ। হ্যাঁ, তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় সেটাই কি নবদ্বীপ? না না, সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, নবদ্বীপ নাকি? বলে না না, সেটা হয় না। তাহলে বলে যে গ্রামের লোক মুখে অহর্নিশি গৌরের নাম করে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই ঠিক আছে, ভাই প্রণাম জানিয়ে চলে এসছে নবদ্বীপের মাটিতে। সকাল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এসেছে। পতিত পাবনী মা গঙ্গার পাড়ে বসে আছে। আর ওই যে মা গঙ্গার পাড়ে বসে আছে, আর ঠিক এমন সময় দেখতে পাচ্ছে, হ্যাঁ গৌরকে তো খুঁজতে এসেছি, গৌরকে দরকার। আর এই গৌরকে যে দরকার, তাহলে এমন একজনকে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানা দিতে পারবে। কাকে ধরবো? যে গৌরের এজেন্ট হবে। এজেন্ট বোঝেন তো? এজেন্ট বোঝেন না? LIC এজেন্ট তো দেখলে বোঝা যায়। শুট বুট টাই পরা, হ্যাঁ এটা বুকে কাঠ ঝোলানো, কাঁধে সাইড ব্যাগ একটা নিয়ে বেশ সফা পরে সুন্দর একবারে। ওরা এসে ওই এজেন্ট যদি আপনার সামনে, রাগ করবেন নাকি এজেন্ট থাকলে আবার, ও এসে সামনে বসে এমন বোঝায় যেন আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার পরিবারের লাভ বেশি হবে। বলে স্যার আপনি বেঁচে থাকলে 20 আর মরে গেলে আপনার বউ 40। হ্যাঁ, যেদিন থেকে বউ জানতে পেরেছে স্বামী LIC করেছে, ঠাকুরকে ফুল দিচ্ছে, ওকে তুলে নাও। হ্যাঁ, 40 লাখ টাকা পাবে। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যায়নি। হায় হায় হায়, পয়সা দিয়ে মরণ কিনবো, এমনি বললেও করবো না, যদি বিনা পয়সায় বলে তাও করবো। হ্যাঁ, কথা হলো না? নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই যে সকালবেলায় তার গৌরেরও কিছু এজেন্ট আছে। কি করে বুঝবেন? মাথা নেড়া, মাথায় শিখা আছে, যাকে আপনারা টিকি বলেন, ধুতি পরা, দৌর্গৌপিন বহির্বাস। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। নবদ্বীপের মাটিতে বৈষ্ণব আসছে সকালবেলা স্নান করতে। আর ওইদিকে ছেলেটা বসে আছে লুকিয়ে, মনে মনে ভাবছে বাবাজি এইখানে এলেই একবারে ছুটে গিয়ে বাবাজির পাটা জড়িয়ে ধরবো। যতক্ষণ না গৌর দেয় পা আমি ছাড়ছি না, একবারে জেদ নিয়ে বসে আছে। বাবাজি আসছে এই পথে, মুখে বলছে গৌরে লরে সেই সোনার নদিয়া উলুলুথনি। এখনো দাওনি? হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে ওই তালি দেওয়া যাবে কি? দাও। গৌরে লরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হয় সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই গৌরে লরে সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হয় সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে
গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে ওই হরি গৌরে হরি লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমে কলসে কলসি ঢালে তবু না পুরায়। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে ওই হরি গৌরে হরি লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। যেই এক পা দুটো করে বাবাজির কাছে এগিয়ে এসছে গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। ছেলেটা বসেছিল ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়ল। এই কে রে? এই দেখো 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 পড়ে যেতাম এক্ষুনি। আরে পিছন থেকে পাটা ছাড় পায়ে পড়ে গেল। পাঁচার ওরে পাট। বাবাজি মনে মনে ভাবছে ভিক্ষা টিক্কা। আরে কাপড় খুলে যাবে পাছা। আরে লোকে চান করতে আসলে কি সঙ্গে পয়সা আনে রে বাবা। পাটা ছেড়ে দে পাটা ছেড়ে দে। সকালবেলা এইভাবে পা অনেক করে বলার পরে যখন কোনোভাবেই ছেলেটা পাটা ছাড়লো না বাবাজির এইবার মাথাটা গরম হয়ে গেল। চিৎকার করে বলে উঠল চোরের মতো পাটা জড়িয়ে ধরলি পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুল বাড়িয়ে বলে উঠছে মুখ সামলে কথা বলো। মানে হ্যাঁ আমি তোমার পা জড়িয়ে ধরেছি বলে তুমি বিনা দোষে আমাকে চোর বলে দিলে? হ্যাঁ বললাম। আবার বলবো তুই চোর তুই চোর তুই চোর। ছেলেটা বলছে সত্যি কথা কি জানেন বাবাজি, দোষ আপনার নয়। আপনি যে আমাকে চোর বলছেন না, এই আপনার দোষ নয়, দোষ আপনার রক্তের। যা তুলছে আমার জন্ম তুলে দেখবি লোক ডাকবো। আসলে না, আপনি রাগ করবেন না। যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। আপনি নিজে চোর তো, তাই সবাইকে দেখলেই আপনার চোর চোর মনে হয়। কে বললি আমি চোর? হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। বাবাজি বলছে তুই যে এত বড় কথাটা আমায় বললি আমি চোর, তুই আমাকে বল আমি কি চুরি করেছি।
যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটা গিয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, আচ্ছা আমি যদি সত্যি সত্যি বলে দিই আপনি কি চুরি করেছেন, তাহলে আপনি আমাকে বলুন, আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ দেবো, যদি আমার কাছে থেকে থাকে আমি তোকে নিশ্চয়ই দেবো। তার আগে তুই আমাকে বল আমি কি চুরি করেছি। তাই জোরে বলবো? হ্যাঁ জোরেই বল। দেখুন জোরে বললে কিন্তু এই এত লোক যে বসে আছে এই সবার মাঝে কিন্তু আপনার সম্মান থাকবে না, যেটুকু আছে ওটুকুও চলে যাবে। আরে বল বল। বাবাজি মনে মনে ভাবছে এইটুকুনি ছেলে আমার ব্যাপারে কি আর জানে, বলুক না তো। ছেলেটা বলছে, শোনো, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমাকে কলি যুগে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। ছেলেটাকে মনে মনে ভাবছে এই পার্টি আমার হাড়ির খবর জানলো কি করে, কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের নবলক্ষ ধেনু চুরি করেছে। হ্যাঁ, আর কলিযুগে সেই লোকটাই তো হরিদাস হয়ে জন্ম নিয়েছে, ওই চুরির ঋণ শোধ করছে, মাথা ন্যাড়া হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনাম করছে। আর বাসুদেব দত্ত তার পায়ে গিয়েই পড়েছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে একে তো নবদ্বীপে কোনোদিন দেখেইনি, এ তাহলে আমার ব্যাপার জানলো কি করে? হ্যাঁ আচ্ছা, ওই দেখুন ওই লেখা আছে শারদীয় শুভেচ্ছা পূজা উপলক্ষে সোনার গয়নার মজুরির উপরে 20% ছাড়। মায়েদের লক্ষ্মীর ভাঁড়ে যা টাকা ছিল আর কি ভেঙে নিয়ে বেরিয়ে পড়েছে। ওই যে 20% করে ছাড়। দুর্গা পুজোতে সপ্তমীর দিন থেকে আমাদের কীর্তন চলছে জানে। হ্যাঁ, তা এখন ওই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে দেখতাম সব প্যান্ডেলে ওইটা চিটানো আছে, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, 20% ছাড়। জীবনে ঠিক মতো হরিনাম গ্রহণ করতে পারলে 100% ছাড়। ও তো 20, এখানে 100। এখন কথা হলো ওই যে 20% ছাড় দেয়, ও দোকানদার তো আপনাকে হিসেব করে ছাড় দিয়ে দেবে, তাহলে 100% ছাড়টা কি করে পাবেন? পাবেন না। এমনও লোক আছে যে বিছানায় গিয়ে দুপুরবেলা ভাত খেয়ে শুতে গেছে আর শোয়ার আগে হরে কৃষ্ণ প্রাণটা চলে গেল, ওটা 100% ছাড়, কোনো কষ্ট নাই, শুলো চলে গেল। এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, বেটা মরতে চায় মরে না, ওটা 20% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা নিচ্ছেন, 20 না 100, ওটা আপনার উপরে, চয়েস ইজ ইয়োর্স। মনে রাখবেন, লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজনা। মানুষ চাইছে অনেক, পূরণ করার মালিক সে, যতটুকু পূরণ করতে চাইবে সেইটুকু পূরণ হবে। হ্যাঁ, ছেলে তো ছোট কিছু বোঝে না, এরা সব বোঝে। যে ছোট সে ঘুমিয়ে পড়েছে, বাবার হাত ধরে মানকুর মোড়ের উপর দিয়ে যাচ্ছে, বড় রাস্তা। হ্যাঁ, আমাকে কমিটি বললো আপনি ঘোড়াঘাটা দিয়ে চলে আসুন, রাস্তা শর্ট হবে। সত্যি শর্ট, 2 কিলোমিটার কম হয়েছে, ফাঁকা রাস্তা তবে। ছেলে যাচ্ছে, একটা লোক মরে গেছে, 4 জনে কাঁধে নিয়ে ওকে মরা পড়াতে যায়। মানুষ যখন মরে যায় কি বল, বলো হরি হরি বল, বলো হরি বল। ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই লোকটা শুয়ে রয়েছে কেন, এরা কি বলছে? বাবা তখন বলছে, যে লোকটা পড়ে আছে ও তো মরে গিয়েছে বাবা, আর নিচের লোকগুলো হরি বল বলছে। কেন বলছে? যে শুয়ে আছে ও কেন বলছে নি? ছেলে বলছে। বাবা বলছে, শোনো বাবা, যে মানুষ মরে যায় সে কি আর কথা বলতে পারে? প্রাণ চলে গেলে তো কথা বলবে কি করে? হ্যাঁ বেশ, হ্যাঁ, প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। মরে গেছে তো, মরে গেছে, কি করে বলবে? আচ্ছা বাবা, তাহলে যে লোকটা মরে গেছে ওর হয়ে এরা হরি বল বলছে? বলে হ্যাঁ বাবা তুমি ঠিক বুঝেছো, ও তো বলতে পারে না, ওর হয়ে এরা বলছে। ছেলে তখন বাবাকে বলছে, ও বাবা কি, আচ্ছা তাহলে যে লোকটা মরে গেছে সে না হলে হরিবল বলতে পারছে না বলে নিচের লোকগুলো বলছে। আচ্ছা বাবা, যে লোকটা বেঁচে থেকেও জীবনে হরি নাম না করে তাকে কি বলবো? বাবা তখন ভাবছে একে তো বলেও বিপদে পড়ে গেলাম।
ই আমাকে পেঁচাচ্ছে। বাবা আগা পাঁচতলা না চিন্তা করে ছেলেকে বলছে, জানিস তো খোকা, যে মানুষ বেঁচে থেকেও জীবনে কোনোদিন জীবদ্দশায় হরিনাম না করে ওটা মরারই সমান। যে কথা বলেছে ছেলে পট করে বাবার হাত ছেড়ে দিয়েছে, রাস্তায় গাড়িয়েছে, হাত ধর। ছেলে বলে, ও বাবা, আমি কোনো মোড়ার হাত ধরে রাস্তায় হাঁট বলি? হ্যাঁ, মোড়া মানে তুই আমাকে মোড়া বলছিস নিজের বাপকে? বলে, হ্যাঁ, তুমিই তো বললে, তুমিই তো শিখলে যে লোকটা বেঁচে থেকে জীবদ্দশায় হরিনাম না বলে ওটা মরার সমান। তুমি তো কোনোদিন নিজে বলনি, তাহলে আমি জানতে জানতে কি করে মরার হাত ধরে হাঁটবো? বাবা তখন বুঝছে আমার ভুল হয়ে গেছে, ছেলের হাতটা ধরে নি। মনে রাখবেন সব সময়ের জন্য, হ্যাঁ, যার যা ভালো লাগে তাই খাবেন। আমি বলে যাচ্ছি, ও কে কি বলে শোনা কান দেওয়ার দরকার নেই। সব খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, আঁশলা, ইঁদুর, যার ভাল লাগে সব খাবে, কিন্তু গলায় তুলসীর মালা পড়বে। মালা পড়বে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন পড়বে? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইন বড় আছে না? হ্যাঁ, হরিনাম করবে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। হ্যাঁ, মনে রাখবেন মানুষ কেন ভালোবাসে জানেন? একটা কারণে ভালোবাসে। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের একটা করে সৌন্দর্য আছে, কি নেই? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি। আমার ইসলাম ভাইদের শোভা তার বড় বড় গাড়ি শোভা আছে। এরপরে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। প্রত্যেক দিন পড়বেন, প্রত্যেক দিন পড়বেন। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়তে হবে, ভুল পড়ুন, উচ্চারণ ভুল হোক তবু পড়ুন, তবু পড়বেন। ব্যাস, নিয়ে গিয়ে যে দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠছে, খোকা তুই আমার কাছে কি চাস একটু বলতো, কি চাস? যেই বলেছে কি চাই, ছেলেটা বলছে, বলেই যখন দিয়েছ আমি যা চাই দিয়ে দাও। কি চাই জানো? 11 বছরের বাচ্চা ছেলে 80 বছরের বয়স্ক লোকের কাছে চকলেট বিস্কুট চাইলো। কি চাইলো? গৌর প্রেম। গৌর প্রেম। হ্যালো হ্যালো। প্রীতি প্রীতি রতন গৌর প্রেম। তাই গৌর হরিব প্রীতি তুমি মোরে করো, তুমি মোরে করো
বাসনা পুরাও, মোর আশা মিটাও, রাখো গো সাধুর সম্মান। বলি বাসনা রাখো হে বৈষ্ণবের সম্মান। তুমি বাসনা পুরা আশা রাখো গো বৈষ্ণবের সম্মান। তুমি বাসনা